যারা ছেড়ে ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে। মন আমার কেন বাদো দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, পরে রবে মাটি রয় পরে। মন আমার কেন বাঁধ দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না। বলেন আমার মনের বেদ বুঝাইলে কেউ বুঝে না, শুনাইলে কেউ শুনে না। বলেন শুনাইলে কেউ শুনে না, শুনেন শাহে মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম সামিন রহিমানি ও রহিমাকুমুল্লাহ তাআলা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে মালিক মাওলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে মহান আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে সমস্বরে মহাব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি গত জুমা থেকে আরম্ভ করছিলাম সূরাতুল লুকমানের। সূরা লুকমান, যে লুকমান হিকমের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে লুকমানের নামে একটা সূরা দান করছিলেন, ওই লুকমান যে সন্তানের প্রতি 10টা ওসিয়ত নসিহত করেছিল, তারই ধারাবাহিকতায় আমি আজকে কিছু কথা বলবো। যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় এবং আপনাদেরকে ধৈর্য দেয়, বলেন ইনশাআল্লাহ। সব কাজের আগে ইনশাআল্লাহ বলাটা জরুরি। আমার কাজ করার শক্তি নেই, আমার কথা বলার শক্তি নাই, আমার ধরার শক্তি নাই, আমার হাঁটার শক্তি নাই। আপনি হেঁটে হেঁটে আসছেন,
আল্লাহর ঘরে এমন মানুষ আছে, মনে ইচ্ছা আছে মসজিদে এসে নামাজ পড়ার, কিন্তু হেঁটে হেঁটে আসার ইচ্ছা নাই, মানে শক্তি নাই, আছে না নাই? আবার অনেকে সব শক্তি থাকার পরও এখনো আসেনি মসজিদে, আছে না নাই? তো এই জন্য ওমা তৌফিক ইল্লাহ, ইনশাআল্লাহ, বিসমিল্লাহ এইসব বলে কাজ শুরু করাটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, আল্লাহ আপনার কাজের মধ্যে বরকত দেয়, আল্লাহ যে কোনো কাজের মধ্যে সাহায্য করবে। না আমিন? বলতেছিলাম দুনিয়াটার মধ্যে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য, অল্প সময়ের জন্য, মাতাউন কালিল, এটা কোনো সময়ই না। তো আমরা এই সময়ের মধ্যে বিশাল লক্ষ লক্ষ বছরের সামান তৈরি করতে হবে এই সামান্য সময়ের মধ্যে, ঠিক না? ঠিক। যেমন আমাদের আলমে বরজখ থেকে আরম্ভ হবে, কবরের মধ্যে আমরা যাওয়ার পরের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমাদের কাটাইতে হবে কবরের মধ্যে। ওই কবরের থেকে আবার উঠতে হবে, হাসরের ময়দানের মধ্যে আবার দাঁড়িয়ে থাকতে হবে কমপক্ষে বিচার হওয়ার আগে 50,000 বছর। তাও দুনিয়ার এই দিনের এই বছরের মতো নয়, আখিরাতের একটা দিন এই দুনিয়ার 50,000 বছরের মতো। এর মাথায় ধরবে? কেমনে ধরবে? ধরবে না তো। এইসব কথাগুলো ইসলামের কথা, কোরআনের কথা, ইমানের কথা, নামাজের কথা, এই সমস্ত ভালো কথাগুলো মাথার মধ্যে ঢুকে না, মাথার মধ্যে ক্যাচ করে না। কেন? আমাদের এই কলবের মধ্যে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা হৃৎপিণ্ড আছে। এই হৃৎপিণ্ডটা, এটাকে বলা হয় কলব, ইংলিশে বলা হয় হার্ট। এই হৃৎপিণ্ডটা খারাপ হলে আপনার কিছুই ভালো লাগবে না। হ্যাঁ, ভালো লাগবো, খারাপ কাজগুলো ভালো লাগবো। আর এই হৃৎপিণ্ডটা, হার্ট যখন আপনার পরিষ্কার হয়ে যাবে, কলব যখন আপনার পরিষ্কার হয়ে যাবে, আপনার কাছে সব ভালো লাগবে। মায়ের খেদমত ভালো লাগবো, নামাজ ভালো লাগবো, রোজা ভালো লাগবে। এই কলবটা যদি আপনার অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে রমজান মাসের রোজা আপনার ভালো লাগতো না, তারপরে হালাল খাওয়া ভালো লাগবো না, ভালো কাজ করা ভালো লাগবো না। আমি লোকমান হাকিম যে তার সন্তানকে 10টা ওসিয়ত করেছিল, তার মধ্যে কয়টা গেছিল? কত সপ্তাহ মানুষ বলছিল, কয়টা গেছে? 1 নম্বরে আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা। কি কায়েম করতে কইছে? নামাজ কায়েম করতে কইছে। এটা কিন্তু লোকমান হাকিম তার সন্তানটাকে, আমরা ছোট বলি না, ছোট না, লোকমান হাকিমের সন্তানকে যখন ওসিয়ত করতেছিল, তখন লোকমান হাকিমের ছেলেটা মোটামুটি কথা বুঝার মতো, কোরআন বুঝার মতো মস্তিষ্ক, কোরআন বুঝার মতো তার জ্ঞান ছিল। তো একেবারে ছোট না, ওই সন্তানটা লোকমান হাকিমের সামনে বসা আর বলেছে, বাবা, আব্বু, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আদরের পুতুলি, নয়নের পুতুলি সন্তান। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে কোনো বাবা মা কোনো কথা বলার আগে, মানে ফোর্স করার আগে, ফোর্স করা যাবেই না। যে কোনো কথা বলার আগে সন্তানকে ভালোবাসা দিতে হবে, ভালোবাসা দিয়ে তারপরে কথা বলবেন। শুধু সন্তান নয়, ভালোবাসা দিয়ে বিশ্ব রাষ্ট্র জয় করা যায়, ঠিক না? আপনি যদি ভালোবাসা ছাড়া সন্তানের সাথে কথা বলেন, তা আপনার সন্তান আপনার কথা মতো চলবে না, কথা শুনবে না। এই লোকমান হাকিম যুবকদেরকে, বিশেষ করে তখন লোকমান হাকিমের ছেলেটা যুবক ছিল, এই যুবককে বুঝাইছে লোকমান হাকিম। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানকে দান করে কোরআন শরীফের মধ্যে তুলে ধরে কুল কায়নাতের সারা দুনিয়ার সমস্ত যুবকদের জন্য এই কথাগুলা রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন লোকমান হাকিম ডাক দিয়া বলতেছে, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, শোনো, 1 নম্বরে তুমি কিন্তু নামাজ কায়েম করবা। সুখে থাকো, দুঃখে থাকো, খারাপ থাকো, ভালো থাকো, ক্ষুধার্ত থাকো, আরামে থাকো, রোগে থাকো, নামাজ কিন্তু কায়েম করতে হবে, নামাজ ছাড়া যাবে না, ঠিক না বেঠিক? নামাজ কি ছাড়া যাবে না?
লুকমান হাকিম তার ছেলে, যুবক ছেলেকে এই যে নসিহত করতেছেন ছেলে সন্তানদেরকে, হে আমার কলিজার টুকরা, আদরের দুলাল, নয়নের পুতুল, শুনো, কখনো নামাজকে তরক করা যাবে না। এক নম্বরে আকিমিস সালাতা, তারপরে বলতেছে আকিমিস সালাতা ইয়া বুনাইয়া, আকিমিস সালাতা, আগে নামাজকে কায়েম করবা। সূরাতুল লোকমান আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন। এই যে সূরাতুল লোকমানের মধ্যে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, নামাজ কায়েম করবা, ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজের জন্য আদেশ দিবা, সৎ কাজের মধ্যে আদেশ দিবা, অনুপ্রেরণা যোগাইবা। ভালো কাজ কেউ করতে দেখলে তাকে সাহায্য করবা। কিয়ামত পর্যন্ত যত যুবক আছে, সারা শুধু কেবল হোসেনপুরের যুবকদের জন্য নয়, সারা দুনিয়ার বিশ্বের যত যুবক আছে, ইয়াং আছে, তাদের জন্য এই ওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজের মধ্যে আদেশ দিবা, সাহায্য করবা, হেল্প করবা, যাতে ভালো কাজটা সমাধান হয়ে যায়। তারপরে তৃতীয় নম্বরের নসিহত হচ্ছে ওয়ানহা আনিল মুনকার, ওয়ানহা আনিল মুনকার। শুধু ভালো কাজের মধ্যেই থাকবা তা না, অসৎ কাজ, অসামাজিক কাজ, অশ্লীল কাজ দেখলে বাধা দিবা। এই কথাগুলাই যুবকদেরকে বলছি, হ্যাঁ তারা তো নাই, আইবে 1টা বাজে, 1টা বাজে ওয়াজই শেষ। হ্যাঁ, তো যুবকদের জন্য কথাগুলা, কিন্তু যুবকরাই কিন্তু সবার লাস্টে আসে। আসুন বলতেছিলাম, আমাদের মাঝে কি এই কাজগুলা আছে? ভালো কাজের মধ্যে উৎসাহ, অনুপ্রেরণা, সাহায্য, যোগান দেওয়া, তাকে হেল্প করা, এই কাজটা আমাদের মধ্যে আছে, কিন্তু কমে গেছে, কমে গেছে। আছে, নাই যে তা না। যদি ভালো কাজের মধ্যে সাহায্য করার লোক না থাকতো, তাহলে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ নসিহত যে হচ্ছে, তাফসীর হচ্ছে, তারপরে আমরা মিলাদ করছি, কিয়াম করছি, মাসিক মাহফিল করছি, তারপরে গৌসিয়া শরীফ পড়ছি, 11 শরীফ পাঠ করছি, তারপরে আমরা মেরাজুন নবী আসতেছে, মেরাজুন নবীর মাহফিল করি, মিলাদুন নবীর মাহফিল করি, আমরা ঘরে ঘরে মিলাদ শরীফ পড়তেছি। ভালো কাজের মধ্যে আমরা উৎসাহ আছে বিদায় আমরা এই কাজগুলো এখনো করতে পারি, ঠিক না? কিন্তু আরেকটা কথা আছে, আপনি যদি মনে করেন যে ভালো কাজের মধ্যে আপনি হও কন্যা, নাও কন্যা, আবার কেউ আছে হও কয় না, নাও কয় না, এরা পড়তেছে পড়ুক, আমি থাকবো না, আমি যাব না, আমি ভালো কাজের মধ্যে নাই, কথা কয় না, আছে কি না? উনি কিন্তু হাসেও না, কান্দেও না, আসেও না, যায়ও না, পিছায়ও না, সামনেও না, উনি আছে নিউট্রালের মধ্যে আছে। মানে কি, মাঝ বরাবর। উনি কোন সাইটে, উনি কোন সাইটে বোঝা যায় না, ঠিক না? কিন্তু যদি আপনার সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হয়, দেশের মধ্যে যদি কোনো খারাপ কাজ হয়, তার জন্য রাষ্ট্রপতি যারা আছে, রাষ্ট্র যারা চালায়, তাদেরকে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে হবে, কথা কয় না? জেলার মধ্যে যদি কোনো খারাপ কাজ হয়, জেলা প্রশাসক যদি এটাকে বাধা না দেয়, তাহলে তারও কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সমাজের মধ্যে যে কোনো খারাপ কাজ হবে, আপনি ভালো কাজের মধ্যে আদেশ দিবেন, সাহায্য করবেন, উৎসাহ দিবেন, অনুপ্রেরণা দিবেন। যদি কোনো খারাপ কাজের মধ্যে আপনি বাধা না দেন, বাধা কয় প্রকার? একটা হইল শক্তি থাকলে তাকে হাত দিয়ে বাধা দাও। তারপরে শক্তি না থাকলে, যদি হাত দিয়ে বাধা দিতে গেলে যদি আপনার
ভয় লাগে বা অসুবিধা হয় মনে করেন, তাহলে আপনি হাত দিয়ে না আপনাদেরকে মুখ দিয়া বাধা দিবেন, ও যুবক, ও ভাই, তুমি যে কাজটা করতেছ এই কাজটা কিন্তু ভালো না, ভালো না, খারাপ কাজ, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। বান্দার প্রতি যদি আল্লাহ নারাজ হয়, আল্লাহ বলে বান্দারে আমি তোকে কিন্তু খারাপ কাজ করবার জন্য পাঠাই না, আল্লাহ তুমি আমাদেরকে কেন পাঠাইছো? আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না, বলেন না, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন না, আল্লাহ বলে আমি তোমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছি। আসুন বলতেছিলাম, লুকমানের ছেলেকে এইভাবে হুকুম দিচ্ছেন, সবক দিচ্ছেন, ওসিয়ত করতেছেন। ওসিয়ত করার পরে আমার আল্লাহ লুকমান হাকিমকে এত ভালোবাসেন। আমি বলছিলাম সমাজের মধ্যে যদি কোনো খারাপ কাজের মধ্যে আপনি বাধা না দেন, যারা সমাজপতি তাদেরকে, ওই যে ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, শুধু ইমাম আমি নয়, সমাজেরও কিন্তু ইমাম আছে না নেই? যদিও আমার নবীর যুগে সমাজ, রাষ্ট্র, থানা, জেলা, দেশ চলতো মসজিদ থেকে, এখন তো ওটা নাই। কিন্তু এখন সমাজপতি যারা আছে, যারা নেতৃস্থানীয় আছেন, সমাজের মধ্যে কোনো অকারেন্স, কোনো অঘটন ঘটার পরে বা বুঝতেছেন ঘটবে তার আগেই বাধা দেওয়া। বাধা হচ্ছে 1 নম্বরে হাত দিয়া, 2 নম্বরে মুখ দিয়া, 3 নম্বরে যদি আপনাকে না মানে মনে মনে ঘৃণা করা। এটা হচ্ছে কি, ঈমান যে আছে এটা দুর্বলতা। এটাই আসছে হাদিসের ব্যাখ্যা। তো এই যে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ, এই নিষেধটা করাটা এটা আমাদের মধ্যে অনেক দূর কিন্তু কমে গেছে। আমরা এখন উল্টা, আমরা এখন ভালো কাজ করতে গেলে বাধা আসে। কথা বলেন, ভালো কাজ করতে আসলে বাধা আসে, কিন্তু খারাপ কাজ করতে গেলে বাধা দেওয়ার মানুষ অনেক কমই আছে, ঠিক না? আসুন, কিন্তু আমাদেরকে এই 2টা কাজ করতে হবে। এটা লোকমান হাকিমের সন্তানের জন্য ওয়াজ না, আমাদের জন্য এই ওয়াজ, ঠিক না? এখন লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কেন হিকমত দান করলেন, আল্লাহ কেন খুশি হইলেন? লোকমান হাকিম যখন তার মালিকের আন্ডারে চাকর ছিল, কাজ করত, তখন একদিনই লোকমান হাকিমের মালিককে বলছিল যে, হে লোকমান, লোকেরা খবর দিল, কেউ বাদশাহ, আপনি যাকে খাড়ান, আপনি যাকে কষ্ট দিচ্ছেন, খাটাইতেছেন, সে তো বড় আল্লাহর পছন্দের একজন। সুবহানাল্লাহ। লোকমান হাকিমকে যখন তার মালিকে ডাক দিয়া বলল, লোকমান, তুমি একটা খাসি অথবা একটা ছাগল জবাই করো। লোকমান কি বললেন জানেননি? মালিক, আমি কেন খাসি ছাগল জবাই করব? মালিকে বলতেছে, এই ছাগলটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি 2টা অংশ তুমি ছাগলটা জবাই করে আমার জন্য নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ছাগল জবাই করলেন এই লোকমান। ছাগল জবাই করার পরে হৃৎপিণ্ড আছে না নাই? আমি ফার্স্টে বললাম কলব, হার্ট এবং হৃৎপিণ্ড একই জিনিস, কিন্তু এটা কিন্তু পবিত্র হলে পুরা বডি পবিত্র। সুবহানাল্লাহ বলেন, পুরা বডি পবিত্র। এই জন্য বলেছেন, যদি এই জিনিসটা পবিত্র হয় তাহলে আপনার কিন্তু আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে যাবেন, কবরের মধ্যে গেলেও প্রিয় হবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি এই হৃৎপিণ্ড, এই হার্ট, এই কল্প যদি আপনার নষ্ট থাকে, তাহলে আপনি কিন্তু মরার পরে আপনি পচে যাবেন। কি পচে যাবেন? দেখবেন কবর খুঁড়তে গেলে খুলি পাওয়া যায়নি। আপনাদের মনে এদিকে নাই? গিরে বাবা, যুবকরা দেখবেন কবর খুঁড়তে গেলে পুরানো 100 বছর বা 60 বছর, 70 বছর, 50 বছরের আগেরকার, 20 বছর আগেরকার, দেখবেন খুলি পাওয়া যায়, হাতের নলি পাওয়া যায়।
যায় না মনে হয়। তো এই যে এরা আবার দেখা যায় সেও কিন্তু কবরের মধ্যে গিয়েছে, মাটির মধ্যে গিয়েছে, তাকে মাটিয়ে বক্ষণ করে ফেলাইছে। আবার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলতেছে, শোনো, তোমাদের বডি খেয়ে ফেলবে, কিন্তু আমার রাস্তায় যারা মারা যায় তাদের বডি কিন্তু মাটিয়ে খাবে না, তারা অমর, তারা থাকবে জিন্দা। আল্লাহ শুধু জিন্দা না রে, আমি তাদেরকে জান্নাত থেকে সকাল সন্ধ্যা আমি লাঞ্চ এবং সকালবেলা ব্রেকফাস্ট দিব, লাঞ্চ খাওয়াবো। সুবহানাল্লাহ বলে। 300 বছর, 1200 বছর, 700 বছর, তারপরে 100 বছর পরে আমি গতকালকেও একটা খবরে ফেসবুকে দেখলাম, এই নদীর একবারে চাক্ষুষ কোনো মানে এডিটিং না, কিচ্ছু না, একবারে লাইভ দেখাইতেছে 300 বছর পরে। আরে বাবা, আমার একটা পাঞ্জাবি নামাইছি আজকে আমি, প্রায় 10 বছর আগেরকার, নতুন। দেখি কাপড়টা একটু হালকা মালকা হয়ে গেছে, একটু মানে জর্জর হয়ে গেছে, মানে এটার যে টেম্পার আছে না, টেম্পারটা মনে যায় যে অবস্থা। কিন্তু 300 বছর পরে একটা লাশ বের করতেছে, অর্ধেক লাশ বের করা হয়ে গেছে, মাটি খনন করা হয়ে গেছে, অর্ধেক লাশ ভিতরে আমি দেখতে পাচ্ছি, খোদা কি কসম, আমি দেখতেছি 300 বছর পরে একটা কাপড়, কাপড়ের কাপড়টা ধকধকে সাদা, মনে হয় আলো বের হচ্ছে। আমি যুবকদেরকে বলছি, বিশেষ করে আমার প্রত্যেককে আমার একটা অনুরোধ আমি করছি, আপনাদের মাথার ব্রেন আছে, আমরা কেউ কিন্তু মজনু না, পাগল না, আমরা সবাই ভাত খাই, সংসার করি, আমাদের সন্তান আছে, আমাদের মা বাবা আছে, আমরা সমাজ নিয়ে চলি, রাষ্ট্র নিয়ে আমরা চলি, আমাদের জ্ঞান আছে অনেক বেশি, আমরা সবাই শিক্ষিত। আমি বলতে চাই, আমার ট্রাঙ্গের মধ্যে লাকেজের ভিতর থেকে 10 বছর আগের একটা পাঞ্জাবি বের করলাম, অবস্থা বড়ই খারাপ। আল্লাহর বন্ধু, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে, এমন আল্লাহর বান্দা, নামাজি বান্দা, নবীর গোলাম, নবীর প্রেমিক, হাফেজে কোরআন আছে না নাই? এরা মারা গেলে এদের লাশটা মাটি খায় না, ইভেন এমনকি এদের সাথে যে সম্পৃক্ত যে কাপড়টা, এই কাপড়টাকেও মাটি খায় না। একটু সুবহানাল্লাহ বলেন। এরা কারা? ওই যে কলব, হার্ট, হৃৎপিণ্ড। এখন ওই হৃৎপিণ্ড নিয়ে আসছে আর জিহবা নিয়ে আসছে। জিহবা আছে না নাই? জিহবা এবং হৃৎপিণ্ড ওই খাসি জবাই করে লোকমান হাকিম নিয়ে আসছে। পরে লোকমান হাকিমের মালিক বলতেছে যে, আরে আমি তোমাকে বলছি যে খাসির যেটা সবচেয়ে দামি জিনিস অংশ, ওই অংশ আনতা। এটাই, এই দুইটাই আমার মনে হয়েছে খাসির, ছাগলদার সবচেয়ে দামি অংশ, এর চেয়ে দামি অংশ আর নাই। সুবহানাল্লাহ। আবার বললেন, ও লোকমান, তুমি আবার যাও, আবার গিয়ে শক্ত মোটা তাজা একটা ছাগলকে জবাই করো। ছাগল জবাই করার পরে এই ছাগলটার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট 2টা অংশ আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ করুন। এটা কিচ্ছা কাহিনী নয়, কোরআন। এখন নিয়ে আসছে, আবারও নিয়ে আসছে জিহবা এবং হৃৎপিণ্ড, আবার নিয়ে আসছে। তো মালিক বলতেছে, আমি মনে করছিলাম তোমার একটু জ্ঞান টেয়ান আছে, তোমার আক্রম আকল আছে, তুমি একটু বুঝের, তুমি একটু জ্ঞানী, অহন্দির তুমি আসতে ব্যাক কল। লোকমান হাকিম ডাক দিয়া বলে, মালিক, ব্যাককল কিন্তু আমি না, ব্যাককলের মহাজন কিন্তু আপনি। এই কথা মালিকের আন্ডারে কাজ কইরা কোন চাকর এই কথা মালিককে বলতে পারে?
ব্যাকল আমি না। ব্যাকল হইলেন আপনি। কয় কেন? কয় তোমাকে বলছি আমি এক প্রথম একটা খাসি জবাই করেছো, ওই খাসির সবচেয়ে উৎকৃষ্ট দুইটা অংশ আনবা। আনছো জিহ্বা এবং কি কি এখানে বলে গেছেন কি হৃৎপিণ্ড, যেটা সবচেয়ে দামি। আবার বললাম নিকৃষ্ট, উৎকৃষ্ট তো আনছো, নিকৃষ্ট দুইটা অংশ আনো। তুমি নিকৃষ্ট আনলা এই হাড়, হৃৎপিণ্ড এবং জিহ্বা। বুঝলাম না, শোনালা কেন কেন? লোকমান হাকিম ডাক দিয়ে বলে, মালিক এটা আপনার মাথার মধ্যে ঢুকবে না, ঢুকাইয়া দিলে ঢুকবো। শোনালা কেন? কয় ঢুকাইয়া দাও। কয় দেখেন আমি প্রথম ছাগল জবাই করে আনছি, উৎকৃষ্ট দুইটা স্থান, দুইটা বস্তু, একটার নাম হইল হৃৎপিণ্ড আর একটার নাম হইল জিহ্বা। হ্যাঁ, উত্তম কেমনে বলো, উৎকৃষ্ট কেমনে বলো? কয় মালিক এই জিহ্বা দিয়া কিন্তু মানুষে আজান দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এতগুলা মানুষের আওয়াজ এত কম কেন? কর না সুবহানাল্লাহ। মালিক আমি এখন বলবো জিহ্বার উৎকৃষ্ট উত্তম কাজটা কি? মানুষ এই জিহ্বা দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আর এই জিহ্বা দিয়া নবীর দুরূদ পড়ে। আবার এই জিহ্বা দিয়া সত্যি কথা বলে, আবার এই জিহ্বা দিয়া কিন্তু হালাল খায়। এমনও ইমানদার আছে হারাম তার মুখের মধ্যে ঢুকে না, এমনও ইমানদার আছে হারাম ছাড়া হালাল তার ভিতরে ঢুকে না। কথা কি বাস্তব না? আমি এই জন্য বলেছি জিহ্বা উৎকৃষ্ট উত্তম, আল্লাহর জিকির করে, নবীর উপরে দুরূদ সালাম পাঠ করে, আল্লাহু আকবারের ধ্বনি দেয়। ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম কয়। নামাজ থেকে ঘুম থেকে নামাজ উত্তম নাকি নামাজ থেকে ঘুম উত্তম? আউলিয়া গেছে গা, কইতে পারে না কোনটা কইব কি উত্তম সবাই জানি, কিন্তু শুয়ে থাকে। এত বড় রাত্র, এত বিশাল রাত্র, তারপরও বান্দার ঘুম পুরেই না। আল্লাহ একটা ঘুম পুরবো, খবরে যায় এলো, ঠিক না? আচ্ছা, আমার কথা শেষ, আর 1 মিনিট আছে, 2 মিনিট আছে। তাহলে ওই যে বলছিল যে 1 নম্বরে উৎকৃষ্টটা বললাম। আচ্ছা, হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ড উত্তম আছে। হৃৎপিণ্ড এই কলব দিয়া মানুষের সমস্ত ইচ্ছা জাগ্রত হয়, ভালো কাজ করার জন্য এখানে ইচ্ছা হয়, এখান দিয়ে বের হয়, ঠিক না? এখান থেকে সূচনা হয় আর এখান দিয়ে কার্যকারী হয়, ঠিক না? এখন দ্বিতীয়বার এটা নিকৃষ্ট কেমনে হইল? নিকৃষ্ট কেমনে হইল? একই জিনিস উৎকৃষ্ট উত্তম, একই জিনিস। শেষ করে দেবো, শেষ করে দিতে গল্প আছে। আচ্ছা, একই জিনিস কিন্তু উৎকৃষ্ট, দেখবেন এক জিনিস কিন্তু উত্তম এবং মানে উৎকৃষ্ট নিকৃষ্ট হতে পারে না, কিন্তু লোকমান হাকিম প্রমাণ করতেছেন এটাই উৎকৃষ্ট, এটাই উত্তম, এটাই নিকৃষ্ট। কেমনে? এখান দিয়ে তার ভালো কাজ করার জন্য। আমি নামাজ পড়ছি, আজকে আমি জুমার নামাজ, আমি আজকে আজানের আগে মসজিদে যাব, এটা এখান থেকে শুরু হয়। কেউ তো কথা কয় না, মিথ্যা নাকি এটা? আবার হুজুরের ওয়াজ শুনি, কি ওয়াজ করবো, এটা তো জানি, অনেক ফেসবুকে তায়া পড়ে, মোবাইলে তায়া পড়ে, এটা কি শুনবো, যেমনই একটার পরে এখান থেকে এটা সূচনা হয়। এই জন্য ভালো কাজের জন্য এখান থেকে হয়। আর দ্বিতীয়টাও সেম, খারাপ কেমন হইল, নিকৃষ্ট কেমন হইল? দেখেন, এই জিহ্বা দিয়া মানুষ মিথ্যা কথা বলে, এই জিহ্বা দিয়ে হারাম খায়, এই জিহ্বা দিয়া বকাবাদ্য করে, এই জিহ্বা দিয়া মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই জিহ্বা দিয়া বাবাকে গালমন্দ করে। আসেনি ফেরেশতা সব আমি সারা। আহারে মানুষ
এই বাবা মাকে যদি জবান দিয়ে বাবা মার বলা হয়েছে উফি ওয়ালা তানহার হুমা, বাবা মা উফ শব্দ ব্যবহার করে, বাবা এবং মা কেউ থেকে কম না, মায়ের হকটা বেশি। মা কষ্ট করে বেডের মধ্যে নিচে এমনকি লালন করছে, পালন করছে, দুধ খাইছি, সব করছে, মায়ের হক বেশি। কিন্তু তাই বলে বাবারও কিন্তু অসম্মান করা যাবে না, বাবার হক কম নয়, ঠিক না? এই যে লোকমান হাকিম বলতেছে, এই যে জিহবা দিয়া খারাপ কথা বলা, জিনার কথা বলা, আবার কিন্তু এই সুন্দর জিহ্বার মধ্যে মদও যায়, মদও ঢুকে। এই জিহ্বার মহাহেরে আল্লাহ কত সুন্দর করে জিহ্বা দিয়েছে। যার জিহ্বাটা নাই তাকে বললেন, জিজ্ঞাসা করলেন, আব্বুরে তোমার যদি জিহ্বা থাকতো তুমি কি করতা? সে বলতো, খুদা কি কসম, আল্লাহ যদি আমার জিহ্বা দিত, আমি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ আল্লাহ জিকির করতাম। কিন্তু আমাদের জিহ্বা থাকা সত্ত্বেও আমরা ওই যে থাকতে বুঝি নাই। যেদিন তুমি সোজা হয়ে যাইবা ওই দিন তুমি বুঝবা তোমার কিচ্ছু করার থাকবো না। এই জন্যই তো বলছে আমরা নামাজ চাই না। আওয়াজ নাই মানে চাই না, নামাজ চাই কি চাই না? তো নামাজকে বলো না, কোনা নমাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নমাজ আছে। আজকের সবকটা এটা, নমাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নমাজ আছে। কথা আমার শেষ। তো আজকে এই যে সন্তানদেরকে আপনি ভালোবাসা দিয়ে ডাকবেন, সন্তানদেরকে আপনারা উত্তম ব্যবহার দিয়ে ডাকবেন, সন্তানদেরকে আপনি ভালোবাসা দিবেন। আব্বু আমার নয়নের পুতুলি, আমার ভালোবাসা, আমার স্বপ্ন। এই সন্তানকে নিয়ে বাবা মার শুরু থেকেই স্বপ্ন থাকে, যেদিন থেকে হয় কত স্বপ্ন তার মধ্যে লালন করে। এই সন্তানটা যখন বাবাকে কষ্ট দেয় তখন এই বাবা কিন্তু অনেক কষ্ট পায়। যুবক মনে রাখবা, বাবাকে কষ্ট দিবা, মাকে কষ্ট দিবা, তুমি শান্তি পাবা না কখনো, দুনিয়াও না পরকালেও না। আল্লাহ আমাদের প্রত্যেককে মা বাবার কথা মতো চলার এবং মা বাবা লোকমান হাকিমের মতো ভালোবাসা দিয়ে কথা বলার তৌফিক দান করুক, আমিন কোন। অর্থনৈতিক সুমারি 2024 অর্থনৈতিক